বন্ধুরা একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম যে ডাব্লিউপির যে ইন্টারভিউ ডেট সেটা তো আউট হয়ে গেছে। 29 তারিখ থেকে তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে। তো ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা তোমরা কবে থেকে করতে পারবে না, 24 তারিখ থেকে যে করবে সেটার অ্যাক্টিভেশন লিঙ্ক কিন্তু চালু হচ্ছিল না। তো এই মুহূর্তে সেটা চালু হয়ে গেছে, তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ডাব্লিউপির যে অ্যাডমিট। ঠিক আছে, ফর কী জন্য না ইন্টারভিউর জন্য সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে, কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভিডিওটা এতটা কেন ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউ তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ তোমাকে কিন্তু ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, তবেই কিন্তু তুমি একটা চাকরি পাবে। ঠিক আছে, ডাব্লিউপি যে অ্যাডমিট, সেই অ্যাডমিটটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাও দিচ্ছি, লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি, এবং কী কী ডকুমেন্টস যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেটাও টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো চলো, দেখতে পাচ্ছ এখন আমি আছি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও। 3 যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কটা ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন দিয়ে দিলে চেক আউট করে নিও। ঠিক আছে, তো চলো দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ফার্স্ট লিঙ্কে রিক্রুটমেন্ট সেকশনে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে। এখানে লেখা আছে, দেখো বলা হয়েছে যে ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড অ্যাডমিট কার্ড কল লেটার প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার, সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ। তুমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিবে, সাবমিট করবে। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। ফর অ্যাডমিট কার্ড কোন পারপাসে না ইন্টারভিউর জন্য। এবার দেখছি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, একবার দেখে নাও। বন্ধুরা, তোমরা ডাব্লিউপি কনস্টেবলে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবে সেগুলো কিন্তু ক্লিয়ারলি বলা আছে। বয়সের প্রমাণপত্র, আচ্ছা বেশ, তুমি যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাও তাও হবে, বা যেখানে ইস্যু করা মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ইস্যু করা সেটাও নিয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট, যেটা 5-12 তারিখের মধ্যে পাস করাতে হবে। এসসি এসটি ওবিসি ওবিসিবি, আর তার সাথে কিন্তু সার্টিফিকেট মানে কর্তৃপক্ষের দ্বারা, আর একটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট। ইডাব্লিউএস কোনটা না 23-24 ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের কিন্তু চাই। আমি দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে, আমি একবার দেখিয়ে দেবো। 23 তারিখে ইডাব্লিউএস সার্টিফিকেট চাই। ঠিক আছে, ওবিসি এ এবং সব কনফিউশন দূর করছি। ওবিসি এবং ওবিসি শংসাপত্র অবশ্যই 1-1-2023 তারিখের পরে ইস্যু করতে হবে। দেখো, এবং সবথেকে যাদের কাছে 1-1-2023 আগে ইস্যু করা সার্টিফিকেট রয়েছে তাদের অবশ্যই রিনিউ বা রিভ্যালিড ওবিসি এ ওবিসিবি সার্টিফিকেট কিন্তু উপস্থাপন করতে হবে, তা না হলে সংরক্ষণের সুবিধা প্রযোজ্য হবে না। এবার হচ্ছে ওবিসি এবং ওবিসিবি সংরক্ষণের নির্দেশনা, যেসব ক্যাটাগরি পূর্বে ওবিসিবি তালিকা থেকে বাদ পড়েছে বা ওবিসি এ থেকে ওবিসিবি অথবা বি থেকে এ পরিচিত হয়েছে কিংবা নতুনভাবে সংযুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে 2025 সালে ইস্যু করা সর্বশেষ যে সার্টিফিকেট সেটা কিন্তু জমা দিতে হবে বলা হয়েছে। এবার ইডাব্লিউ সার্টিফিকেট, ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তারা ভিডিওটা দেখো, অনেকে কমেন্ট করছিল, তাদের জন্য লাগছে। আমি বলে দিচ্ছি একবার, এক সেকেন্ড। এটাই আমাদের থাম্বনেল হবে, ডাব্লিউপি অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো এই অ্যাডমিট কার্ডের সাথে ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা বলা হয়েছে, সেই ইডাব্লিউএস হচ্ছে অনলি 23-24 সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এটা কিন্তু স্পষ্টত কিন্তু বলা হয়েছে 23 সাবজেক্টের জন্য বৈধ। এক্স সার্ভিস ডিসচার্জ অর্ডার বা পিবিও, থার্ড জেন্ডার যা ট্রান্সজেন্ডার আছে তাদের মধ্যে শংসাপত্র লাগছে তোমাদের, কি না কর্তৃপক্ষের ক্ষেত্রে ইস্যু করা যে সার্টিফিকেট সেটা লাগছে। গোর্খা গারোয়ালি রাজবংশের ক্ষেত্রে কমিউনিটি সার্টিফিকেট লাগছে। এনভিএফ বা অগ্রগামী যেটা আছে হোমগার্ড, সেটা শুধুমাত্র ডাব্লিউপি ক্ষমতা